রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতীদের বৈশিষ্ট্য হবে পূর্ণিমা চাঁদের মতো, তারা সেখানে থুতু ফেলবে না, নাক ঝাড়বে না, পায়খানা করবে না, এবং তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের চিরুনি হবে স্বর্ণ এবং রৌপ্যের, তাদের ধনুশিতে থাকবে সুগন্ধ কাঠ, এবং তাদের গায়ের ঘাম হবে মিষ্ক আম্বারের মতো সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুইজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের ফলে মাংস ভেদ করে পায়ের নলার হাড়ার মজা পর্যন্ত তারা দেখতে পাবে। তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না এবং পরস্পরের প্রতি কোনো প্রকার বিন্দু পরিমাণ হিংসা বিদ্বেষ থাকবে না। জান্নাতীদের বৈশিষ্ট্য। একটা জান্নাতের সমাজ গড়তে হলে প্রথম যেই পদক্ষেপ গ্রহণ করবে সেটা হচ্ছে সেই সমাজ থেকে সব ধরনের হিংসা বিদ্বেষ দূর করতে হবে। হ্যাঁ, একটা লোক অন্যায় করতেই পারে, একটা লোক পাপ কাজ করতে পারে, আপনার দৃষ্টিকোণ যেটা অন্যায় সেটা অন্যের দৃষ্টিকোণ অন্যায় নাও হতে পারে, 10 জনের মন মতো নাও হতে পারে, কিন্তু সে তো মুসলিম ভাই, সে তো মুসলিম ভাই, তাকে কেন আপনি ঘৃণা করে থাকেন? একই সমাজে 40 ঘরের লোক রয়েছে, দেখেন যখনই শুনতে দেয় ভাই ওই লোক এই খারাপ এই খারাপ, আমি মাঝে মাঝে শুনি আসলে এদের সাথে আপনার মন্তব্য কি। তো বেশিরভাগই যারা মন্তব্য করে দেখবেন একেবারে খারাপ দিক, নেগেটিভ। পজিটিভে মন্তব্য না, পজিটিভে খুবই কম মন্তব্য করে। 2000 কাছে যখন শুনি সবসময় নেগেটিভ। আচ্ছা, কি মনে হয় এই সমাজের যারা আছে তার মানে ইহুদি খ্রিস্টান, কথা বলেন, ইহুদি খ্রিস্টান মুসলমান। আচ্ছা, দেখে বলেন মুসলমানই ঠিক কিনা? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুল ইয়ামা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করবে না। কাদেরকে বলছেন? মুসলমানদেরকে, মুমিনদেরকে বলছেন। কোন প্রকার বিদ্বেষী ভাব করবে না, পরস্পরকে হিংসা করবে না। কাদেরকে বলছেন? মুসলমানদেরকে। তারপরে বলছেন পরস্পরের বিরুদ্ধে আচরণ করো না, তোমরা সবাই হচ্ছে আল্লাহর ভাই, তোমরা ভাই ভাই হয়ে থাকো। কে বলছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা সবাই কার ভাই? বলো, মুসলমান ভাই ভাই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না, বিরুদ্ধে আচরণ করা যাবে না। তারপরের অংশটা দেখেন, কোন মুসলিমের জন্য এটা জায়েজ নয়, কোন মুসলিমের জন্য এটা জায়েজ নয়, কোন মুসলিমের জন্য এটা জায়েজ নয় যে অন্য মুসলমানের প্রতি হিংসা করবে, অন্য মুসলমানের প্রতি বিদ্বেষ করে 3 দিন পর্যন্ত কথা পরিত্যাগ করবে। যাই, আপনি যদি 3 দিন পর্যন্ত যদি কথা পরিত্যাগ করে থাকেন, আল্লাহ রাসূল বলেছেন ওই মুসলমানই নয়, আর মুসলমানের জন্য জায়েজ নেই। যেই কাজ জায়েজ নেই সেটা করা কি জায়েজের বিপরীত? কি হারাম। তাহলে না হারাম কাজ করেন, পাপ কাজ করেন। আপনার এই সমাজের ছোটখাটো বিষয় নিয়ে এতটাই হিংসাত্মক হয়েছে যে আপনার ওই কথা বলা তো দূরে, উনি যদি সালাতে যদি এখানে দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান, পাশে গিয়ে দাঁড়ান। কেন তো হিংসা, কেন এত বিদ্বেষ, কেন এত বিদ্বেষ? কালকে আমাদের দিন কে জবাব দিবেন? আর এই